হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো সমস্যা নাই, সবাই আসতেছে। এই এক ঝামেলা, 40 মিনিট হয়ে গেছিল। কারণ যে সবাই আসতে আসতে তো আমরা 20 মিনিট বগর বগর করলাম শুধু শুধু। স্যার আমরা একটানা 4 ঘন্টা ক্লাস করার মতো মানে সিস্টেম নাই। এটা করতে হলে পেইড করা লাগবে, আর তারা পেইড না করলে তো আসলে হচ্ছে না। এটা হচ্ছে গতকালকে স্যার আমি যিনি হোস্ট করছিল উনার আপনি আইডি নিতে পারবেন না, উনারটা দেয়া করেন তাও তো হয়। এত বুদ্ধি, আমরা বাঙালি, মনে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আমাদের এখানে প্রচন্ড ঝড়ের মতো হচ্ছে, মেবি ইলেকট্রিসিটি আমাদের এখানেও জি স্যার। ও আমাদের আমি আর কম্পন তো এক এলাকারই। শুরু হয়েছে না? জি স্যার। হ্যাঁ, জি, তানভীর আর আমি হচ্ছে তানভীর আর আমি পাশাপাশি বাসা আমাদের, মানে যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে। আচ্ছা স্যার আমরা এখানে একটু বেশি প্রবলেম করে স্যার আমার এখানে তো অলরেডি 20 মিনিট হলে চলেই গেছে। আচ্ছা আচ্ছা স্যার, শুরু করেন, সবাই আসতেছে। হ্যাঁ, পিএ ট্যাগের পরে কি করলেন? কিছুই তো দেখি নাই। আরে কিছুই তো করি নাই, আসে না। ও আচ্ছা, আমি অলরেডি বের হয়ে গেছিলাম। সবাই কষ্ট করে কি করতে হবে, যে ঢুকে ফেলতে হবে। ঠিক আছে স্যার আমাদের অনলাইন ক্লাস কতদিন চলবে, নাকি আবার ইয়ে হবে? কি হবে বলো। অনলাইনে ক্লাসই হবে শেষ পর্যন্ত, নাকি প্রাতিষ্ঠানিকভাবে কোথাও শুরু করবেন আবার? এখন আর প্রাতিষ্ঠানিক সিস্টেম নাই, এখন এখন জাস্ট আপাতত 50 দিন করোনার ক্লাসে শেষ জন্য দিবেন। আপাতত প্রাতিষ্ঠানিক হচ্ছে বলে মনে হচ্ছে না এবছর, আমার যতটুকু মনে হচ্ছে। জি স্যার, তাই হবে। এবছর আর হবে না, এবছর এইভাবে অনলাইনে শেষ, 50 দিন ক্লাস নিয়ে শেষ। সামনে হতে পারে কঠোর লকডাউন বা এগুলা আসতে পারে। ঠিক আছে, পরিস্থিতি, আসলে পরিস্থিতির উপর নির্ভর করবে। স্যার আল্লাহ দেশের আমাদের অবস্থা তো সবাইকে ভালো না। মাফ করুক, এটাই হচ্ছে বড় একটা বিষয়। স্যার আরেকটা কথা, আপনাদের যে ওয়েবসাইটটা দেখলাম এটা কি পিএইচপি দ্বারা করা নাকি ওয়ার্ডপ্রেস দ্বারা করা? পিএইচপি লারাভেল দিয়ে করা। হ্যাঁ, কি ব্যাপার, তোমরা সবাই মাত্র 12 জন, বাকিরা কোথায়? এটা কি লগ ইন করতে পারতেছে না? লগইন করতে খুব সমস্ত ঝামেলা করে, সবাই করতে পারতেছে না। ঝামেলা হয় স্যার, বারবার হয়ে যায় ভিডিও। যে ঝড় আসতেছে এমনি কারেন্ট চলে যাবে সবার। সমস্যা করতেছে স্যার। আমরা কি করব, শুরু করে দিব? স্যার শুরু করে দেন। আর একটা প্রশ্ন করি, যে ইনস্ক্রিপশনটা যে বের করছিলেন, ওটা যেন কিভাবে করছিলেন? মানে তখন আমার হয়ে গেছিল, ডিসকানেক্ট আচ্ছা, হয়ে রাইট গেছিল। বাটন ক্লিক করে, এই যে রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট। আচ্ছা আচ্ছা। ওকে, আমার ইন্সপেক্টর স্যার ডান পাশে আসে, এটা কি নিচে আনার কোনো উপায় আছে? অবশ্যই সব আছে। এই দেখো, এই জায়গাতে ডট ডট আছে 3টা, দেখছো? জি স্যার। ক্লিক করো, এই যে দেখছো এই জায়গাতে কয়েক ভাবে দেওয়া আছে। এই যে এখন এটা আচ্ছা ডান আচ্ছা। পাশে চলে গেছে, এখন এটা হচ্ছে বাম পাশে, তারপরে হচ্ছে এটা হচ্ছে নিচে। জি স্যার আসছে, ধন্যবাদ স্যার। গুড, জি স্যার। তোমরা সো কিউট, তাড়াতাড়ি বুঝে ফেলো। আসলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে কি হাতে কলমের বিষয়, তো সরাসরি থাকলে বেশি ভালো। এখন আমরা অনলাইনে চেষ্টা করা ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, কারণ এইটা আমি চিন্তা করতেছি স্যার, যে এর আগে তো ক্লাস হইতো, আইসিটি তে ক্লাস হইতো বাঙালি। হ্যাঁ হ্যাঁ, এর আগে ব্যাচ ছিল, কিন্তু এবার তো এইভাবে তো কতটুকু আগানো যাবে সেটা চিন্তা করতেছি আমি। সেটাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, আমরা ডেডিকেটেড সাপোর্ট দেব, টেনশনে কিছু নাই। ওকে স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমি ওই টেক্সট ফাইলটাতে চলে যাই। ঠিক আছে, তো আমরা কি করছিলাম, এই প্যারাগ্রাফ ট্যাগ,
এটা আমরা আমাদের HTML ফাইলের মধ্যে বসাইছি, তাই না? দেখতে পারতেছি আমরা। জি স্যার। পি ট্যাগটা বসাইলাম। এখন এটাকে সেভ করব। সেভ করে আমাদের যে পেজটা আছে ক্লাস 2 এর, এটাকে যদি আমি রিলোড দেই, দেখছো চলে আসছে লেখাটা। জি স্যার। ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখন আমরা দেখব যে এইটার আসলে ফন্টের সাইজটা কতটুকু। ক্লিয়ার? সো এটার যদি ফন্টের সাইজটা আমি দেখতে চাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি আবার এই জায়গাতে এই যে কার্সরের মতো আছে সিলেক্টের, এটা সিলেক্ট করলাম, করার পর এই যে এটাকে সিলেক্ট করলাম, ক্লিক। ওকে, তাহলে আমরা দেখব যে এই জায়গাতে পি ট্যাগটা সিলেক্ট হয়েছে। ওকে, এই যে পি ট্যাগ। এবং এই জায়গাতে দেখো যে ইন্সপেক্টর এই পাশে স্টাইলের মধ্যে দেখো লেখা আছে কি ডিসপ্লে ব্লক, মার্জিন ব্লক, চার্ট, ঠিক আছে, এন্ড এগুলো সব দেওয়া আছে। কিন্তু এই জায়গাতে কি আমরা ফন্টের সাইজ পাইতেছি? কেউ একজন বলো এই জায়গাতে কি ফন্টের সাইজ আছে লেখা? নাই স্যার। না স্যার। ডিফল্ট হচ্ছে কি 1 পিক্সেল, এই সরি 1 আরইএম, ঠিক আছে। সো এই জায়গাতে ফন্টের সাইজটা আছে। আমরা যদি এই জায়গাতে 1 EM লিখি তাহলে দেখবো এটার কোনো পরিবর্তন নাই। দেখছো কোনো পরিবর্তন হচ্ছে জায়গায়? না। হয় নাই। বাট আমরা যদি এই জায়গাতে লিখতাম 1.5, এই যে দেখছো বড় হয়ে গেছে। ওকে, বা আমরা যদি 2 লিখতাম তাহলেও কিন্তু বড় হইতো, কিন্তু 1 ও লিখলাম তাহলেও কি বড় হইতো, বুঝা যেত। বাট আমরা এটা যদি কেটেও দেই দেখো যে সেম। তার মানে হচ্ছে কি ডিফল্ট হিসেবে এই পি ট্যাগেরটা দেওয়া আছে কত? 1 EM। 1 চললাম। এখন আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই পি ট্যাগের মাধ্যমে আমরা আমাদের যেই ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে আমরা যদি ডিটেইলস কোনো কন্টেন্ট লাগে তখন আমরা কি ইউজ করতে পারবো? পি ট্যাগ। ওকে, চললাম। ওকে, গুড। এখন আমরা পি ট্যাগের ইউজটা দেখে দিলাম। এখন আমরা লিস্টেডটা দেখব। কোনটা দেখব? লিস্ট। জাস্ট আমি এটাকে কপি করে নিলাম। এখন লিস্টটা মূলত লাগে আমাদের হেডারের মধ্যে মেনু তৈরিতে। কখন লাগে? মেনু তৈরিতে, ঠিক আছে। হ্যাঁ, মেনু বারের জন্য। সো কারণ হচ্ছে কি আমাদের এই জায়গাতে যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে আমরা দেখব এখানে কি কি আছে। এই দেখো যে আছে হোম, অ্যাবাউট সার্ভিস, টাইটেল, ঠিক আছে, হোম, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট, লগইন। সো এই জিনিসগুলো আমাদেরকে লিস্ট আকারে রাখতে হবে। সো এজন্য আমি যে কাজটা করব এই জায়গায় এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। এখানে সবার ফার্স্টে আমি লিখলাম হোম এবং এটাকে কপি পেস্ট করতেছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, পাঁচটা। হোমের পর কি ছিল? অ্যাবাউট। অ্যাবাউটের পর ছিল সার্ভিস। সার্ভিসের পর ছিল প্রজেক্ট। তারপরে ছিল কি? কন্টাক্ট। ক্লিয়ার? কন্টাক্টের পর আমরা আবার কন্ট্রোল ডি দিলাম। এই জায়গাতে আমরা দেখলাম লগইন, কারণ এটাকে আমরা সেভ করলাম। ঠিক আছে, সেভ করার পর যদি আমরা আমাদের পেজে যাই এবং রিলোড দেই তাহলে আমরা দেখবো একেবারে উপরের দিকে লিস্টটা চলে আসছে, যে দেখছো? ওকে, সো এখানে দেখো যে ডট ডট সাইন গুলো আছে, তাই না? জি স্যার। আচ্ছা, সো এখন এই ডট ডট সাইন গুলো আমরা চাইলে বিভিন্ন চেঞ্জ করতে পারি।
ক্লিয়ার? তো চেঞ্জ করার জন্য আমরা চাইলে কি সিএসএস ও ব্যবহার করতে পারি। এছাড়া আমরা চাইলে এটার মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের মাধ্যমেও ব্যবহার করতে পারি। ওকে, আমরা যে অ্যাট্রিবিউটটা ইউজ করব সেটা হচ্ছে কি লিস্ট টাইপ, তাই না? সাপোজ আমরা এই যেতে দিলাম ডিস্ক, ডিস্ক তো আছে স্কয়ার, সেট করলাম। আমরা যদি রিলোড দেই কাজ হইতেছে, অ্যাট্রিবিউটটা কাজ করে না। আমরা এটা এখন একটু চেক করব যে কি ব্যাপার, সবাই কোথায় গেল? তোমাদের কি জ্বর তুফান চলতেছে নাকি? জি স্যার, কারেন্ট চলে গেছে আমার। দিছে অনেকের তো পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, এখন 10 জন আছে মাত্র। আচ্ছা, আমার তো বারবার খালি লগ ইন করতেই সময় চলে যায়। লগ ইন করতে করতে সময় চলে যেতেছে। মানে কেন জানি খালি লগ আউট হয়ে যায়, মানে ভিডিওটা মিনিমাইজ হয়ে যায় আর বড় করা যায় না। আচ্ছা, এটা তো একটা ঝামেলা। ওইটা রিকভার করতে করতে অনেক কিছু হারাই ফেলতেছি। আর একটা কোশ্চেন করি, ছোট হ্যাঁ কোশ্চেন, বলো। জানি না কোশ্চেন এটা কোশ্চেন কিনা। তবে মানে স্যার যে ট্যাগ গুলো আছে, ট্যাগ গুলো কি মানে এমনি কি ট্যাগ মানে এই কিছু কিছু ইম্পর্টেন্ট ট্যাগ গুলো আছে যে মুখস্থ করার মতো, আগে আপনি বলে দিলেন, বা পিডিএফ ফাইল আছে কিনা দেখে আমি মানে পড়লাম বা শিখে নিলাম। এখন এখানে তো আমাদের যখন যেটা দরকার পড়তেছে সেটা তো আমরা ব্যবহার করতেছি, তাই না? রাইট, এখন এখানে হচ্ছে যে আমরা যে ই বিদ্যাটার মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে আমরা ওইটাই ফলো করব। জাস্ট এই জায়গাতে আমি জাস্ট ধরাই দিতেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বুঝতে পারছো? মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা যখন কাজ করব, ঠিক আছে, আমাদের একটা ওয়েবসাইটে একান্তই যে সকল ট্যাগ গুলো না জানলেই না, আমরা সেগুলোই কিন্তু ব্যবহার করব। চললাম। জি। কি ব্যাপার, আর কেউ কি জয়েন করতে পারতেছে না নাকি? যাই হোক, কথা বুঝে যেতেছে আমার? স্যার কথা বোঝা যায়? আচ্ছা, এবং আমরা যদি এটাকে ওএল এ কনভার্ট করতাম অর্ডার লিস্টে, তখন এটা কি চলে আসতো তোমার 1-2 এর মাধ্যমে। ওকে, আমি তোমাদের অ্যাড করতে করতেই দিন পার হয়ে যেতেছে। বারবার অনেকে লগ আউট হচ্ছে আবার। সমস্যা নাই ইনশাআল্লাহ। দেখো এখানে হচ্ছে সবার ফার্স্টে আমরা যেটা ইউএল ইউজ করছি সেটার মধ্যে কি কি পাইলাম আমরা? ডট সাইট পাইছিলাম, আর এখন হলো এক দুই পাইছি। যখন অর্ডার লিস্ট দিছি তখন কি সেটা 1 2 3 আছে। 1 2 তো এগুলা চেঞ্জ করা যায় স্টাইলের মাধ্যমে, ঠিক আছে? আমরা চাইলে এগুলা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? এখন আমি চাইতেছি যে এই জায়গাটা 1 2 না, আমি আই দিয়ে রাখতেছি, যেমন হচ্ছে রোমানিক ইউজ করতে চাই, তখন আমি কিভাবে ব্যবহার করব? সো এটা আমরা চাইলে এই জায়গা থেকে চেক করতে পারি। এই ইন্সপেক্টর থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই ওয়েলটাকে আমরা জাস্ট এই জায়গাতে লিখলাম যে এখানে
লিস্ট স্টাইল। ওকে, দেখো এই যেতে অনেক কিছু দেওয়া আছে, এই দেখো অ্যারাবিক, তারপর হচ্ছে কি আমেরিকান, এই দেখো বাংলা আর্মেনিয়ান, আসছে, হ্যাঁ বেঙ্গলি, তো অনেক কিছু আছে, আমরা চাইলে বিভিন্ন ভাবে ব্যবহার ক্যাম্বোডিয়ান। করতে চাই। সো আমরা এই যাতে সাপোজ এই যে সামনে যাতে জিরো থাকে, সো আমরা এটা চাই। সো আমি কি করলাম, এটা এই জায়গা থেকে কপি করে নিয়ে গেলাম, কি করলাম, কপি। এটা যদিও কি আমরা নেক্সট ক্লাসে দেখবো সিএসএস এর সময়, জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি, ক্লিয়ার, যে আমরা চাইলে এগুলা পরিবর্তন করতে পারবো। সো এই যাতে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, ওই স্টাইলের ভিতরে যদি আমরা এটা দিয়ে দেই তাহলে সে কি করবে, সিএসএস এর মতো এটা কাজ করবে। বুঝলাম? এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখবা কি এই যে 01, এই যে দেখছো 0 1 2 এভাবেই রয়েছে, ক্লিয়ার। সো আমরা এখন কিন্তু জাস্ট কঙ্কালটা দেখতেছি, ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে আমরা আনঅর্ডার লিস্ট দেখলাম, অর্ডার লিস্ট দেখলাম, এখন আমরা দেখব ডেসক্রিপশন লিস্ট। ওকে, সো ডেসক্রিপশন লিস্টের নিয়মটা হচ্ছে কি, সবার ফার্স্টে ডিএল থাকবে, তারপরে ডিডি, ডিটি, ডিডি, তাই তো। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর এটা নিচে আমি জাস্ট পেস্ট করলাম। যদি এটা কি আমাদের এই যেতে কাজে নাই, তো কাজে লাগবে না আপাতত, কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে এটা কাজে লাগে, ঠিক আছে, প্রায় সময় কাজে লাগে। সো আমি এই জায়গাতে জাস্ট এটার মতো লিস্ট লিখবো না, সাপোজ কিছু একটা লিখবো, জাস্ট এই জায়গাতে লিখলাম হোম, আর এই জায়গাতে আমি ডিটেইলস লিখলাম, ইট ইজ আ হোম। সো আমি কয়েকটা করে নেই, কন্ট্রোল ডি। সাপোজ আমি এই জায়গাতে লিখলাম অ্যাবাউট, ঠিক আছে, লিখলাম অ্যাবাউট মাইসেলফ, দিলাম সার্ভিস, গেট ইউর সার্ভিস। এটা যদি আমরা এখন ওয়েবসাইটে দেখতে চাই তাহলে এটা দেখতে কিরকম হবে সেটা আমরা দেখতে। ওকে, যে দেখছো সুন্দরভাবে এটা চলে আসছে। আমরা কিন্তু কোনো ডিজাইন করিনি, বাট এটার কি ডিফল্ট ডিজাইন হচ্ছে কি হোম লেখা থাকবে, ওই লেখাটা ঠিক শেষের যে অক্ষরটা আছে সেই জায়গা থেকে শুরু হয়, ঠিক আছে। হ্যালো, এবং এখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, ক্লিয়ার। এই যেটা আমরা যদি অক্ষর চিন্তা করি 1 2 3 4, চারটা অক্ষরের পর থেকে পরবর্তী অক্ষরটা শুরু হয়। স্যার এই ট্যাগের নাম কি? এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, বুঝতে স্যার হ্যাঁ, মাঝে মধ্যে যে রেস্টুরেন্টে বা হচ্ছে আমরা যদি কোনো একটা মিডিয়া বা হচ্ছে তোমরা ব্লগিং সাইট গুলাতে দেখবা, ফার্স্টে ছোট একটা হেডিং থাকে, তারপর ডেসক্রিপশন থাকে, ক্লিয়ার। এখন আমরা যদি ওই পি ট্যাগের মতো অনেকগুলো ডেসক্রিপশন রাখতে চাই, আমরা চাইলে পারবো, বুঝলাম। তো এখন আমরা বেশি কন্টেন্ট যদি নিতে চাই, কোথা থেকে নিব সেটা আমাদের জানতে হবে, ক্লিয়ার। তো এটার জন্য আমাদের কি করতে হবে, কপিরাইট ফ্রি আমাদের কন্টেন্ট নিয়ে আসতে হবে। কি করতে হবে, কপিরাইট ফ্রি কন্টেন্ট। আর সেটার জন্য আমরা যাব কোথায়, লরেম ইপসামে। ওকে, এই লরেম ইপসামে যখন আমরা যাব, সবাইকে দেখতে পারতেছো? স্যার হ্যাঁ, এই যে লরেম ইপসাম থেকে কিন্তু আমরা যখন কোনো একটা ডামি ওয়েবসাইট বানাবো, তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ওইটার ভিতরে যে ডেসক্রিপশন বা বিভিন্ন কন্টেন্ট গুলো ব্যবহার করব, সেগুলো আমরা কি ইউজ করব, এই লরেম ইপসাম থেকে কন্টেন্ট ইউজ করব, ক্লিয়ার। এখন প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা এটা ইউজ করব, বলো, কেউ একজন বলো। কপিরাইটের জন্য স্যার, আইডিয়া নেওয়ার জন্য, হ্যাঁ, ধারণা নেওয়ার জন্য। ধারণা নেওয়ার জন্য না, স্যার যাতে ওয়েবসাইটে মানে ডোমেন হোস্টিং এ আপলোড দিলে কপিরাইট ক্লেম না করে। রাইট। সবচেয়ে বড় বিষয় যে কপিরাইট, তুমি আরেকজনের ডেটা চুরি করছো, তখন বলবে কি তুমি ডেটা চুরি করছো।
আর এই লরেম ইপসাম থেকে নিলে সে দিয়ে রাখছে যে তুমি ইউজ করো ডামি টেক্সট। কি টেক্সট? ডামি টেক্সট। ডামি টেক্সট। এই ডামি টেক্সটটা আমাদের ব্যবহার করতে হয় প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার সময়। ক্লিয়ার? তো আমি কি করলাম, এই জায়গা থেকে প্রথম প্যারাগ্রাফটা কপি করলাম, কপি করে আমরা এখানে ওই যে হোমের মধ্যে ইট ইজ হোম, সো এটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, এই ডিডির মধ্যে দেখছো এই যে ডিডি ট্যাগ, দেখো ক্লিক করলে এই ডিডি আর হচ্ছে কি এই যে ডিডি সিলেক্টেড হচ্ছে। ক্লিয়ার? এখন আমরা এটাকে সেভ করে যদি আমাদের পেজটাকে রিলোড দেই, তাহলে দেখো সুন্দরভাবে এটা হচ্ছে হেডিং আর এটা হচ্ছে কি তার ডেসক্রিপশন। সুন্দর হইলো না দেখতে? সো এটা কি হয় যে এইভাবে মাঝে মধ্যে আমাদের কি ডেসক্রিপশনের স্টাইলটা তৈরি করা লাগতে পারে, এই কারণে আমরা এই ডেসক্রিপশন লিস্টটা ব্যবহার করি। বুঝতে পারলাম? গুড। এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে লিংক ট্যাগ। লিংকটা জিনিসটা কি, ঠিক আছে? আর এটার জন্য আমরা ইউজ করব কি এ ট্যাগ। কোন ট্যাগ? এটা এ ট্যাগ ইউআরএল এর জন্য। তো আমরা এটাকে কপি করলাম কন্ট্রোল সি এবং আমরা আমাদের এইচটিএমএল ফাইলে চলে যাই। আমরা এই হোমটার মধ্যে না, আমরা এই যে কন্টাক্টটা আছে সেটার মধ্যে আমরা এই এ ট্যাগটা বসাবো। ওকে, সো এই এ ট্যাগের ভিতরে এই যে কন্টাক্ট নামে যে লেখাটা আছে সেটাকে কাট করে এ ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। বুঝতে পারলাম? কারণ হচ্ছে কি এ একটা কন্টেইনার ট্যাগ। কি ট্যাগ? কন্টেইনার। এবং আমরা যদি এটা দেখি যে আসলে এটা বর্তমানে দেখতে কেমন লাগে, তো আমরা যদি উপরের দিকে যাই লিস্টের মধ্যে, জাস্ট রিলোড দিলাম, কোনো পরিবর্তন কন্টাক্ট লেখার মধ্যে কোনো পরিবর্তন আসছে? জি স্যার, আসছে স্যার। কই আসছে? আসে নাই তো। আসে নাই? হ্যাঁ, এটা তখনই আসবে যখন এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট href আমরা ইউজ করব। এটা কেন ইউজ করব স্যার? href। হ্যাঁ, আসতেছি আমরা। এখন দেখো যে আমি যদি এটাকে রিলোড দেই, এই যে দেখছো এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছো আন্ডারলাইন সহকারে চলে আসছে। এবং দেখো যে কার্সরটা নিলেই এটা কি হাতের মতো একটা সাইন দেখাইতেছে। ক্লিয়ার? আরেকবার একটু দেখি স্যার। আচ্ছা, সবার ফার্স্টে আমি যেটা করব যে এই href ট্যাগটা আপাতত অফ করে দে। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে হবে, কারণ কি আমরা এই সকল খুঁটিনাটি ভুলগুলাই করি। বুঝতে পারছি? এটা ইউজ করছি কিন্তু কি href ট্যাগটা ঠিকমতো লেখি নাই বা ভুল হয়েছে, এই কারণে কি আমাদের লিংকটা হচ্ছে না। এই কারণে তখন কালারটা কিরকম দেখাবে সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। ওকে, দেখো যে এখন কি পুরো প্লেন, তাই না? উপরের যে টেক্সট প্রজেক্ট সেম হচ্ছে কন্টাক্ট। তো যখনই আমি এখানে href টা ইউজ করে দিচ্ছি তখনই সে কি করতেছে, কালার হয়ে যাচ্ছে। ওকে, দেখতে পারতেছি আমরা? জি স্যার। এবং দেখো কার্সরটা নিলে এখন কি হাতের সাইনটা দেখাইতেছে। ক্লিয়ার? স্যার href এর মধ্যে লিংক অ্যাড করে না? বুঝি নাই। href এর ভিতরে লিংক অ্যাড করে না? হ্যাঁ, আমরা তো ওই পর্যন্ত যাই নাই, আমরা তো আগে কালার গুলো বুঝতেছি। বুঝতে এখন হচ্ছে যে আমরা এইটাতে ক্লিক করলে যাতে কিছু একটা কাজ হয়। দেখো যে এটা ফাঁকা ছিল বিধায় কি সে উপরের দিকে চলে গেছে। দেখো ক্লিক করা মানে হচ্ছে কি একেবারে উপরের কন্টেন্ট HTML কে যা ধরে। চললাম। এখন আমরা চাচ্ছি আমরা যখন এই কন্টাক্টে ক্লিক করব, এই কন্টাক্টটা কি করবে, আমাদের এই যে নিচে যে কন্টাক্টের জন্য আমরা যে সেকশনটা করছি, এই যে কন্টাক্ট মি নাও, এটা যাতে চলে আসে। চললাম।
মানে আমরা ওইটাতে ক্লিক করব, সে কি করবে, থাপাস করে নিচের দিকে চলে আসবে। ক্লিয়ার? সো এই জন্য আমরা এই জায়গাতে চাইলে আইডি ব্যবহার করতে পারি। কি ইউজ করতে পারি? আইডি। আইডি। সো এখন আমরা যদি এই জায়গাতে আইডি ইউজ করতে চাই, তাহলে আমাদের সবার ফার্স্টে আইডির জন্য হ্যাশ সাইন দিতে হয়। কি দিতে হয়? হ্যাশ সাইন। এবং আমি এই জায়গাতে আইডি কাকে করব? আমাদের যে সেকশনটা আছে, এই যে কন্টাক্ট সেকশন, এটার মধ্যে আমাদের একটা আইডি নিতে হবে। আইডি দিলাম, আইডি ইকুয়াল দিলাম কন্টাক্ট। ওকে, সো এই নামটাই আমাদের কি করতে হবে? বসাইতে হবে এই হেডারের ভিতরে। ওকে, সো এই হেডারের ভিতরে যদি আমি বসাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আইডির জন্য হ্যাশ সাইন দিতে হবে। কি দিতে হবে? হ্যাশ সাইন। এবং এরপরে আমরা কি করলাম? এই যে কন্টাক্টটা পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এখন যদি আমরা এটাকে রিলোড দেই এবং দেখো যে আমরা যখনই এই কন্টাক্টে এখন ক্লিক করব, দেখো এটা একেবারে নিচে দিকে চলে আসছে। দেখছো সাইলা? বুঝতে পারতেছি? জি স্যার, জি স্যার। দেখো যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ক্লিক করলে উপরের দিকে চলে যেত, তাই না? এই জায়গাতে, কারণ কি তখন খালি ছিল। আর এখন আমরা বলে দিছি যে ওই আইডিটাকে তুমি কল করবা। যখনই আমরা এই কন্টাক্টে ক্লিক করতেছি, আইডিটা হচ্ছে এই যে এই জায়গার মধ্যে যে কন্টাক্ট মি নাও, ঠিক আছে, যে সেকশনটা আছে সেটার মধ্যে, তাই না? এই যে এটা, তো সে কি করতেছে? দৌড় দিয়ে ওই কন্টাক্ট মি নাও এর যে সেকশনটা আছে সেটাকে গ্রিপ করার চেষ্টা করতেছে। এখন আমরা চাইলে এরকম এটার মধ্যে আইডির বদলে আমরা চাইলে ইউআরএল ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ইউআরএল। ওকে ফাইন। সো আমি এটারে কি করলাম? এই ট্যাগটাকে কপি করলাম, সাপোজ কপি। সেই প্রজেক্টের মধ্যে আমি এটাকে পেস্ট করে এটার নাম দিয়ে দিলাম প্রজেক্ট। ওকে, এখন আমরা একটা ইউআরএল দিব। সাপোজ আমি এই যেতে দিয়ে দিলাম evidya.com। ওকে, কথা বুঝতে পারছি? জি স্যার। এখন যদি আমরা আমাদের এই সাইটটাকে আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমরা যদি এই প্রজেক্টে ক্লিক করি, তাহলে কি দেখো যে উপরের দিকে আসছে কি /evidya.com, তাই না? জি স্যার। দেখো class2evidya.com, কিন্তু আমরা চাইতেছি কি www. ওইটা যাতে লেখা আসে। বুঝতে পারলাম? তো ওইটা যদি আমাদের লিখতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সাপোজ আমরা যদি এই জায়গাতে লিখতাম www.evidya.com, তাহলে এটা কি কাজ করে আমরা সেটাও দেখব। রিলোড। এখন যদি আমরা এই প্রজেক্টে ক্লিক করি, দেখছো এই জায়গাতে কি সে এই ফোল্ডারের বাইরে কিন্তু যাচ্ছে না। ক্লিয়ার? এখন আমরা চাচ্ছি সে যাতে প্রজেক্টে ক্লিক করলে এই সাইটটার মধ্যে যায়, ইবিদ্যার মধ্যে। এই কারণে তখন আমাদের যে কাজটা করতে হবে, এই জায়গাতে বলতে হবে হ্যালো। জি স্যার। হ্যাঁ, জি স্যার, তখন আমাদের শুনতেছি। কি করতে হবে? যে ইবিদ্যার যে লিংকটা আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে, মানে http/ ওইটা, ঠিক আছে? সাপোজ আমি ইবিদ্যা নিয়ে আসলাম, এটা কপি করলাম, এটার মধ্যে যদি এখন আমি এইভাবে ইউজ করি এবং যদি আমরা রিলোড দেই, কারণ প্রজেক্টে যদি ক্লিক করি, এখন দেখো সে আসতেছে কোথায়? evidya.com। আমি কি কি দেখাইলাম সবার ফার্স্টে? আমি কিন্তু তোমাদের তিনটা জিনিস দেখাইছি, কারণ এই ভুলগুলো আমাদের হয়। ক্লিয়ার? আমি ফার্স্টে কি করলাম? http:// না দিয়ে আমি কি দিছিলাম? সবার ফার্স্টে শুধু evidya.com দিছিলাম, তাই না?
জি স্যার। তারপরে আপনার দিলেন ওয়েবসাইটে www, এখন দিলেন হলো HTTPS না কেন? http। বুঝলি না? আপনার ওয়েবসাইটের লিংকে HTTPS না কেন? আচ্ছা, এর পরে S না কেন? হ্যাঁ, HTTPS এস এর জন্য এক্সট্রা টাকা গুনতে হয়, ঠিক আছে? তো S এখন মানে কি ওটা দ্বারা কি স্যার সিকিউরিটি বোঝায় নাকি? হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে security, ঠিক আছে? তো এটা হচ্ছে ওইটা সিকিউরিটির জন্য মূলত, যেহেতু ওইটার ভিতরে পেমেন্ট সিস্টেমটা আমরা ওইভাবে স্ট্রং করে নেই, তাই আপাতত HTTP দিয়ে চলতেছে, ঠিক আছে? পরে আমরা এটা HTTPS এ কনভার্ট করে ফেলবো যখন টাকা লেনদেনের ব্যাপার আসবে। বুঝতে পারছি? জি স্যার। সো আমরা সবার ফার্স্টে শুধু evidya.com দিছি, তখন সে কি করছে, আমাদের যে কাজটা করছিল, যে উপরে যে ইউআরএলটা ছিল যে ক্লাস 2, এটার পরে সে কি করছিল, evidya.com লিখে দিছিল, তাই না? এরপর আমরা কি করলাম, www দিয়ে ইউজ করছি, তখনও সে কি করছে, www দিয়ে evidya.com দিয়ে সে কাজটা চালাই দিছিল, তাই তো? বাট যখনই আমি http ইউজ করছি, তখনই সে কি করছে, এই http অনুযায়ী টোটাল ইউআরএলটাই চেঞ্জ করে দিছে। বুঝতে পারলাম? জি স্যার। গুড। এটা হচ্ছে বিষয়, আমরা এটা করলাম। এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমরা আরো কিছু ব্যবহার দেখবো আস্তে আস্তে, যখন আমরা সিএসএস টা ব্যবহার করব তখন আমাদের পূর্ণাঙ্গ ব্যবহারটা হয়ে যাবে, ক্লিয়ার? সো এ হচ্ছে আমাদের টাইপোগ্রাফির প্রাথমিক অবস্থার আমাদের জ্ঞান আমরা নিয়ে নিছি, ক্লিয়ার? এখন টাইপোগ্রাফির মধ্যে কিছু আছে স্টাইল চেঞ্জ করার জন্য। কি চেঞ্জ করার জন্য? স্যার আপনার কথাগুলো মানে আটকে আটকে আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ওই জায়গার হইতে পারে ইন্টারনেটের কারণে কিছু একটা হবে। এখন কি কথা বলতে যায়? মানে বোঝা যায়, আবার এই আটকে ধরে এরকম মানে। যাই হোক, তো টাইপোগ্রাফির মধ্যে স্টাইল টাইপের কিছু ট্যাগ আছে। কি টাইপের? স্টাইল। তার মধ্যে হচ্ছে সাপোজ আমরা কোনো একটা টেক্সটের বা হচ্ছে একটা প্যারাগ্রাফের নির্দিষ্ট একটা লাইন আমরা চাচ্ছি সেটা যাতে বোল্ড হয়। কি হয়? বোল্ড। সো সেজন্য আমাদের বোল্ডের জন্য ইউজ করতে হবে পি ট্যাগ। ওকে, এগুলো হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। দেন আমরা যদি চাই কোনোটা ইটালিক করতে, তখন হচ্ছে কি আই ট্যাগ। ক্লিয়ার? এবং আমরা যদি চাই যে ওইটা আন্ডারলাইন থাকবে, তখন আমরা ইউজ করতে পারি কি ইউ ট্যাগ। সো এরকম অনেকগুলো ট্যাগ আছে যেগুলো হচ্ছে কি ব্লক ট্যাগ না। কি ট্যাগ না? ব্লক। এটা হচ্ছে কি আমাদের ইনলাইন ট্যাগ। চললাম। এখন ইনলাইন কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ এটা সত্য, কিন্তু সে ইনলাইন। এখন ইনলাইন কেন বললাম, তাই না? ইনলাইন মানে কি কেউ একজন বলো। এক লাইনে আসে স্যার। স্যার লেখার ভিতরে। রাইট, মানে সে একই লাইনে আছে, সেটাকে আমরা কি বলতেছি? ইনলাইন। ওকে, সো এখন সাপোজ আমাদের যে টেক্সটটা আছে, এই টেক্সটে আমরা এই প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটাকে আমরা চাইতেছি কি বোল্ড হোক। ওকে, তো আমরা এইটাকে আমরা বোল্ড করার জন্য আমরা আবার এইচটিএমএল ফাইলে চলে যাই।
যাওয়ার পর এই যে অ্যাবাউট সেকশনে এটার মধ্যে আমরা জাস্ট এই দেখো যে পি ট্যাগের ভিতরে আমরা ইউজ করলাম বি ট্যাগ, ওকে, এবং সেটা আমরা কি করব এই প্রথম লাইনের জন্য রাখবো। ক্লিয়ার? এখন আমি এটা সেভ করলাম, সেভ করে যদি রিলোড দেই দেখো যে এটা বোল্ড হয়ে গেছে। বুঝা যাইতেছে? ও এটা তো এই জায়গাতে না, এটা হচ্ছে এই জায়গা। এই যে দেখছো বোল্ড হয়েছে? জি স্যার। গুড। দেখো যে এই যে বোল্ড হয়ে গেল, কিন্তু সে কি কোনো জায়গা নিছে? না স্যার। নাই। দেখো যে এই জায়গাতে যে উপরে যে আমরা ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এটা কি ট্যাগ ছিল? H1 ট্যাগ, তাই না? আর এই টোটাল এই ডেসক্রিপশনটা ছিল পি ট্যাগ। দেখো এটা কিন্তু পাশাপাশি ছিল না, নিচে নিচে চলে আসছে। কি করছে? নিচে নিচে চলে আসছে। যখনই কোনো একটা ট্যাগ তার ভিউটা যখন নিচে নিচে চলে আসে সেই সকল ট্যাগকে আমরা কি বলি? ব্লক ট্যাগ। কি ট্যাগ? ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। আর যে সকলগুলো পাশাপাশি চলে থাকে, মানে পাশাপাশি থাকে বা একই সাথে থাকে, তখন সেটাকে আমরা কি বলি? ইনলাইন ট্যাগ। কি ট্যাগ? ইনলাইন। ইনলাইন ট্যাগ। ইনলাইন। কন্টেইনার, বাট সে কি? কন্টেইনার ট্যাগ। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা চাইলে যদি এর পরের লাইনটাকে আমরা চাইতেছি সে ইয়া করবে, আন্ডারলাইন ইউজ করবে। সাপোজ আমরা এই যেতে এই হোয়েন লেখাটা আছে সেটাকে আমরা ইউ ট্যাগ ইউজ করলাম। আমাদের এখানেও বৃষ্টি চলতেছে। জি স্যার, আমাদের এখানে আপাতত ঠান্ডা আছে, বন্ধ হয়ে গেছে বৃষ্টি। আচ্ছা, কারেন্ট চলে আসছে। এবার দেখো এই যে আন্ডারলাইন চলে আসছে। কারেন্ট চলে গিয়েছিল। হ্যাঁ, কারেন্ট চলে গেছিল। জি বুঝতে পারলাম। আমরা ইনলাইন ট্যাগগুলো সম্বন্ধে আইডিয়া নিলাম। জি স্যার। ওকে, তো এরকম অনেকগুলো ট্যাগ আছে, আর এগুলো ট্যাগ সম্বন্ধে জানতে হলে আমরা চাইলে W3 স্কুলেরও হেল্প নিতে পারি। কি করতে পারি? W3 স্কুল। ওকে, আমরা চাইলে এটারও হেল্প নিতে চাই পারি যদি আমাদের এক্সট্রা অনেক কিছু জানার থাকে। চললাম। জি স্যার। ওকে, তো এই জায়গাতে যদি আমরা HTML এ যাই তাহলে কি এই যে তো অনেক ট্যাগ আছে, কিন্তু আমাদের সকল ট্যাগই প্রথম অবস্থাতে ব্যবহার হবে না। আস্তে আস্তে বিভিন্ন টেমপ্লেট বানাইতে গেলে আমাদের আস্তে আস্তে ব্যবহার হবে। ঠিক আছে? বুঝলাম। সো তোমরা এখন যে কাজটা করবা এই W3 স্কুল থেকে এবং বিদ্যার যে টিউটোরিয়াল আছে ওই জায়গা থেকে টেবিলের ট্যাগ গুলো দেখবা। বুঝলাম? হ্যাঁ, টেবিলের ট্যাগ। এরপরে আমরা ঠিক এখন হচ্ছে 3:20 বা 25 কিছুক্ষণ পর আমরা 3:40 থেকে আবার শুরু করব। ঠিক আছে? এখন কি স্যার ব্রেক হবে? হ্যাঁ, এখন ব্রেক 20 মিনিট। তোমরা সবাই ওই যে এতক্ষণ যা করলাম সেটা একটু প্র্যাকটিস করো। আর হচ্ছে টেবিলে যে ট্যাগটা আছে W3 স্কুল, এটার মধ্যে এই যে টেবিল ট্যাগটা আছে সেটা নিয়ে একটু দেখবা। ঠিক আছে? আমরা এরপরেরটাতে টেবিল সহকারে ফর্ম দেখবো একটু। ঠিক আছে? ঠিক আছে স্যার। এইটুকু যে ক্লাসটা হলো স্যার, এইটুকুর ভিডিওটা কই পাবো? মানে অলরেডি কি পাবলিশ করা হয়েছে না পরে পাবো স্যার? এটা কিছুক্ষণ পরে পাবা।